হয়েছে ভাই ঘটনা? ঘটনাটি আমি 12 তারিখ রতনপুর সাবজোনালে এসেছিলাম। আমি সাবজোনাল থেকে ব্ল্যাঙ্কেট 13টি নিয়ে গেছিলাম বাড়িতে। নিয়ে যাওয়ার পর 12 তারিখ নিয়ে যাওয়ার পর আমি 13 তারিখ প্রায় 11টা বা 12টা এরকম মধ্যে আমি এটা বিলি করে দিতেছি। দেওয়ার পর আমি বাড়িতে এসেছি। আসার পর 13 তারিখে রাত্রে ঠিক 8টা এরকম মধ্যে হইব, দুইজন লোক এসে আমাকে হুমকি দিয়েছে। তারা মুখ তো দাঁতা হাতে হাতে হাতিয়ার ছিল তাদের। আমাকে ধমকি দিয়েছিল, তুমি কোথায় থেকে কম্বল নিয়ে এসেছ, তোমাকে কে পাওয়ার দিছে, বিভিন্ন রকম কথা কয়া হে ধমকি দিয়া ছাইরা। তারপরে আমি বইয়ে বাড়িতে কেউ নয়, আমি একলাই মারে ফোন করছিলাম। মারে ফোন করার পর মা কয়েছে, তুমি একলা বই লাগতেছে হইলে তুমি মামার বাড়িতে যাই ঘুমাও। তারপরে মামারে ফোন করছি। ফোন করার পর মামার কাছে মামা ফোন করার পর মামা রিসিভ করতেছে না, কারণ ঘুমিয়ে আসছিল। আমি মামার বাড়িতে প্রায় 100 মিটার দূর হইব আর কি। মামার বাড়িতে গিয়া ছাড়া মামাকে ডাক দিয়েছিল। ঘুমি থেকে উঠতে 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 প্রায় 10 মিনিট এরকম হয়েছে ওরা। হওয়ার পর আমাকে দরজা খুলে দিয়েছে। আমি ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে আমি ফোনে কথা বলেছি আমার বন্ধু বান্ধবের সঙ্গে। আমি সবাইকে জানাইছি যে আমার পার্টির লিডার, তাদেরকে জানাইছি যে আমার উপর এরকম এরকম মাত্র রয়ে গেছে। কোন পার্টির লিডার? আমাদের তীব্রমাথা পার্টি লিডার, তাদের জানাইছিলাম। তারপরে জানার পর এরা বলেছে, আচ্ছা ঠিক আছে, তুমি এখন যেখানে আসো এখানে সেফটি থাকো, কালকে যা হইব কালকে হবো, কালকে কথা হবে। তারপরে ঠিক 15 থেকে 20 মিনিট এর মধ্যে আমাকে যে আমার উপরে অ্যাটাক করছে, আমার যে এ হালটা করছে, এর নাম হচ্ছে বরুণ ত্রিপুরা। সে আমার ফোন করছে, আমার জিজ্ঞাসা করেছে তুমি কোথায়। আমি তাকে বলেছি আমি বইয়ের আমার মামা বাড়িতে এসেছি ঘুমানোর জন্য। তো তোমার গড় পরে সব ছাই হয়ে গেছে, তুমি এখন তাড়াতাড়ি আসো। আমি তো আদম শাহ এভাবে শুনলে তো আসলে কি তোমার বাড়িতে আগুন দিছে? হ্যাঁ। কয়টা ঘর পুরা গেছে? আমার একটা আমি যে বাড়িতে আমি ডেলি ঘুমাইতাম এই ঘরটায় হেরা আগুন দিয়া দিছে। কোন জায়গা তোমার বাড়ি? আমার বাড়ি কৈলাসনগর, এডিসি ভিলেজ। তোমার নাম কি? পবিত্র ত্রিপুরা। এরপর কি হয়েছে? এরপর ফোন করার পর আমি তাড়াতাড়ি দৌড়ে গেছি।